আগে আমি আপনাদের অবগত করছি যে বিষয়টা কিসের উপরে ভিত্তি করে। আজ থেকে যদি কলম পত্রিকা দেখেন, বিভিন্ন পত্র পত্রিকা দেখেন, টিভি চ্যানেলগুলো দেখেন, বিভিন্ন ইসলামিক টিভি চ্যানেল যারা মুসলিমদের বিভিন্ন খবরাখবর প্রকাশকারী হিসাবে দাবি করছে সেখানে দেখেন, তাহলে অনেক দুঃখ বেদনার মাস হিসাবে, দিন হিসাবে এবং হুসাইনের মৃত্যু, হুসাইনের শাহাদাতকে কেন্দ্র করে অনেক কিছু আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের জন্য আইডিয়া, আদর্শ, নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার আদর্শের বাইরে আমরা পথ অতিক্রম করে সফল হব এটা কোনোদিন সম্ভব নয়। আর এই আশা কোন একজন মুমিন কোনোদিনই করে বলে আমি মনে করি না। আমরা এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথের মধ্যে আমাদের একমাত্র কল্যাণ আছে, অন্য কোন জায়গায় আমাদের জন্য কল্যাণ নেই। ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অথবা এই কথা বলা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একাধিক আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবতীর্ণকৃত, প্রত্যেকটা আয়াত আমাদের জন্য যথেষ্ট। তার বলে যাওয়া যুগ স্বর্ণ যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তার বলে যাওয়া শব্দ আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন। তার সংস্পর্শে থাকা সাহাবা کرام যারা নবীর আদর্শকে বাস্তবায়ন করেছেন, আমরা যাতে করে সেই রাস্তাকে ধরতে পারি, তাদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। হিদায়াত যদি পেতে হয় তাদের মতো করে ঈমান আনো। তারা কারা? সেই সাহাবা کرامরা, তোমরা হিদায়াত পেয়ে যাবে। সেই সাহাবীদের বিশ্বাস, সেই সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, সেই সাহাবীদের ব্যাপারে আমাদের ধারণা কোন রকম ত্রুটি আছে বলে আমরা কমসে কম যারা কোরআন হাদিস মান্যওয়ালা বলে দাবি করি, কোন জায়গায় সামান্য সন্দিহানের জায়গা রেখেছি বলে আমার মনে হয় না। তারপরেও গাফিলতিতে কেউ যদি এখনো দূরে সরে আছে, তাদের উদ্দেশ্যে এই কথা বলবো যে সাহাবা کرامদের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা হওয়া উচিত, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে একাধিক জায়গায় স্পষ্ট করেছেন। কখনো বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, কখনো বলেছেন উলাইকা হুমুর রাশিদুন, কখনো বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, কখনো বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, কখনো বলেছেন রাদিয়াল্লাহু আনহুম মারাদু আনহুম। কারা তারা? সাহাবা کرامরা। কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, তোমরা আমার সাহাবীদেরকে লানতান করো না, তোমরা আমার সাহাবীদের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলো না। তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, আমার সাহাবীদের 250 গ্রাম আল্লাহর রাস্তায়, নিষ্প পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করা, তার সমপরিমাণ পর্যায়ে কেউ পৌঁছাতে পারবে না। সেই সাহাবীদের ব্যাপারে আমাদের ধারণা স্পষ্ট। চাই সে আবু বকর হোক, চাই সে ওমর হোক, চাই সে উসমান হোক, চাই সে আলী হোক, চাই সে আশরায়ে মুবাশশিরা হোক, চাই সে অন্যান্য সাহাবা کرام হোক, তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা। আস-সাহাবী কুল্লুকুম উদুল। প্রত্যেকটা সাহাবীকে আমরা ইনসাফগ্রস্ত মনে করি। প্রত্যেকটা সাহাবী যারা আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের হালাতে বায়াত করেছেন এবং সেই অবস্থায় অতিবাহিত হয়ে গিয়েছেন, আমরা তাদেরকে মনে করি যে তারা আমাদের পথ প্রদর্শক, তারা নাজাত প্রাপ্ত। মাত্র উপস্থিতি, এতটা কথা বলতে হলো কেন? আজকে আশুরা যদি মনে হয় এ সমাজের কাছে আশুরার বার্তা হলো একটা সম্প্রদায়কে কেন্দ্র করে, আজকে আশুরার বার্তা হলো একটা
সম্প্রদায়কে নির্দিষ্ট করে। আজকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে যদি আহলুল হাদিস, আজকে যদি অন্য কোন মতাদর্শ আমলগত পার্থক্যের কারণে, নামকরণের পার্থক্যের কারণে বিভিন্ন ভাবে যারা নিজেদের নাম কখনো আনসারুস সুন্নাহ বা অন্য কিছু বহন করে চলেছে, কখনো সালাফি বা কখনো অন্য কিছু, তারা যদি কিছু করতে চায় তাহলে মনে করা হয় যে এরাও মনে হয় ভুল বুঝে বা বোঝে না বা এই ধরনের কিছু আদবের ইতিহাস জানে না, এরকম কোন মনে করে কিছু 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 মর্যাদা বর্ণনা করা হচ্ছে। আল জাজিরা টিভির তরজমা হিসাবে কলম পত্রিকাও আমাদের সন্তানদেরকে জ্ঞান দিয়ে দিচ্ছে, আমাদের বাবাদেরকে জ্ঞান দিয়ে দিচ্ছে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মোতালা করে। তাদের জ্ঞানের কাছে মনে হচ্ছে যে মুহররমের আশুরা এটা মানে হলো যে হোসাইনের মৃত্যু। প্রথম কথা বলি, কথাগুলো বলতে গেলে দ্বিমত পোষণের অনেক জায়গা আপনাদের মনে হতে পারে, কিন্তু আকীদা বিশ্বাসের জায়গায় আমি এই কথা বিশ্বাস করি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রত্যেকের শ্রদ্ধা। হুসাইনকে আমরা ওইভাবে শ্রদ্ধা করি, তার প্রতি আমার ঈমান আছে যে জান্নাতি সাহাবীদের সর্দার, সেই ব্যাপারে যুবকদের সর্দার, সেই ব্যাপারে আমিও ঈমান রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসাবে তার প্রতি অনেক বেশি মর্যাদা। তুমি যায়িফ হাদিস বলে বিভিন্ন কথা বর্ণনা করতে পারো, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, সাহাবীর বেটা সাহাবী, তার ব্যাপারে পূর্ণ আকীদা রাখি, পূর্ণ বিশ্বাস রাখি। কোন রকম আমার কাছে সন্দিহানের কোনো জায়গা নেই যে সাহাবী বলার ক্ষেত্রে, জান্নাতি বলার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি বলার ক্ষেত্রে আমার কোন রকম সেই বলার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোন সন্দেহের জায়গা আমরা রাখি না। মোহতারাম উপস্থিতি, সেই জায়গায় যদি ঘটনা বলতে হয়, যাকে নিয়ে তোমরা ঘটনা তৈরি করেছো, সেই ঘটনা বলতে হতে গেলে বা বলতে হলে হয়তো কিছু এমন শব্দ চলে আসবে, তখন তুমি উল্টো করে প্রশ্ন করতে পারো, মনে হয় তাহলে শ্রদ্ধা নেই। তুমি মুখে দাবি করলে কি শ্রদ্ধা হয়ে যাবে? আল্লাহ রসুলের একটা হাদিসকে গ্রহণ করেছো, আল্লাহ রসুলের আর হাদিসগুলো তুমি নেবে না? হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন আমারও মুখস্থ আছে, আমিও বলতে পারি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি আবু বকরকে গালি দাও, তার উপরে লানত করো, তুমি যদি ওমরকে গালি দাও, তাকে হত্যাকারী হিসাবে এখনো বেঁচে থেকে তুমি মাতম করতে পারো, তুমি যদি উসমানকে গালি দাও, উসমানকে হত্যা করতে পারো, তুমি যদি আলীকে গালি দাও, আলীকে তো গালি দেওয়া হয় না, ভুল বললাম, আমার মিস্টেক হয়েছে, আবু বকরের উপরে লানত, তার উপরে বদদুয়া করা হয়, গালি দেওয়া হয়, ওমরের উপরে গালি দেওয়া হয়, তার হত্যাকারী তারাই, উসমানের উপরে গালি দেওয়া হয়, তাকে চারিদিক থেকে ঘিরে হত্যাকারী তারাই। এমনি ভাবে হাফসাকে তারা গালি দেয়, আয়েশাকে তারা গালি দেয়, এবং অনেক সাহাবীদেরকে যারা তাদের মতো নয় তাদেরকে তারা গালি দিতে থাকে। আমি বলবো, একদিকে ভালোবাসা প্রকাশ করে আর একদিকে বিশিষ্ট সাহাবীদেরকে গালি দেওয়া, জান্নাত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদেরকে গালি দেওয়া এবং আশারায়ে মুবাশশিরা সাহাবীদেরকে গালি দেওয়া, আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্বের অধিকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালি দেওয়া, এমন ব্যক্তিকে আমি মুসলমান মনে করি না। আমার তত্ত্বের কি প্রয়োজন আছে? আমার বিশ্লেষণের কি প্রয়োজন আছে? পৃথিবীতে উলামা আকরামরা স্পষ্ট করে বলেছেন, যারা সাহাবীদেরকে গালি দেয় তারা মুসলমান আদৌ থাকতে পারে। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সাহাবা আকরামদের মর্যাদা আমাদের সামনে ওইভাবেই থাকুক যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্পষ্ট করেছেন। আমরা যেন প্রত্যেকের ব্যাপারে সুধারণা রাখি, স্পষ্ট ধারণা রাখি, এবং তাদের তাদের রাস্তা, তাদের রেখে যাওয়া পথ পদ্ধতি মেনে যেন নিজেদেরকে আমরা সাজাতে পারি ওই নির্দেশনা মতে, যে ব্যাপারে বলা হয়েছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, ঈমান আনতে হলে সাহাবা کرامদের মতো করে ঈমান আনো, ফাকাদ ইহতাদা, হিদায়াত পেয়ে যাবে। আমি তো আবু বকরের ব্যাপারে ওই ঈমান রাখি। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, আমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, আমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, আমান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। এমন করে 8টি দরজার কথা উল্লেখ করা হলো। একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহর নবী,
এমন কি কেউ আছে যে জান্নাতের 8টি দরজার মধ্যে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে? আল্লাহ নবী বললেন, আমি মনে করি সে যদি কেউ হয় তার নাম আবু বকর। তুমি সেই আবু বকরকে লানত পাঠাতে পারো? তুমি সেই আবু বকরকে গালি দিয়ে মুসলমান হিসেবে দাবি করছো? তুমি সেই আবু বকরের উপরে বদদুয়া করে নিজেকে পাক্কা মুসলমান দাবি করছো, আর একদিকে তোমার অন্যরকম চিন্তন নিয়ে, ঠিক আছে তোমার ভালোবাসা তুমি দেখাচ্ছ আহলে বায়তের উপরে, কিন্তু তোমার ওই আকীদার ব্যাপারে আমি তো শিরকি আকীদা বলে মনে করি। তুমি বিশ্বাস করো জিবরিল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে এসেছিল, এসে দেখছেন যে আলী সেখানে উপস্থিত নেই, তো জিবরিল মনে করলেন ফিরে আর কি যাব, মুহাম্মদকে দিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি এই আকীদায় বিশ্বাস করতে পারবো না, আমি এটাকে মেনে নিতে পারবো না। যাই হোক, অনেক কথা আসবে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমরা সঠিক বিশ্বাসটা যেন রাখতে পারি, সঠিক ঈমান যেন আমাদের থাকে। অনেক কিছু বলার, কিন্তু এই সংক্ষিপ্ত সময় হয়তো আমার বলে ওঠা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদেরকে বলবো সুধারণা রাখুন, স্পষ্ট বিশ্বাস রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী এবং সাহাবীদের উপরে সঠিক ধারণা রেখে এবং তাদের নির্দেশনা, তাদের পথ অতিক্রম করে সঠিক রাস্তা সাজিয়ে যেন জান্নাতের রাস্তা তৈরি করে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। এ মাসটা কি মাস? মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। আরবিল ইত্তেফাক আজকে 1 তারিখ, হ্যাঁ, সন্ধ্যা হলে 2 তারিখ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনার মধ্যে টোটাল 12টা মাস, তার মধ্যে সম্মানিত কয়েকটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন রাত আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে 12টা মাসকে নির্ধারণ করেছেন। এই 12টা মাস, তার মধ্যে আবার 4টে মাসকে সম্মানিত করা হয়েছে। সেই 4টি মাসের অন্যতম একটি মাস কি? মুহররম মাস। এই মাস অন্য হাদিসের মধ্যে, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টে মাসকে সম্মানিত করেছেন। সালাসাতু মুতাওয়ালিয়াত, তার মধ্যে পরপর 3টি মাস, একটা হলো জিকাদা, জিলহজ, মুহররম, আর একটা পরবর্তীতে বলা হয়েছে রজব মাস, যেটা রমজানের একটু আগে, শাবান, রজব শাবান মানে শাবানের আগে। তাহলে পরপর 3 মাস, আর মধ্যবর্তী আর একটা মাসকে নির্ধারণ করা হয়েছে। যে এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এর বিস্তারিত বর্ণনা রয়েছে, কিন্তু আসল কথা বলা হবে না যদি সেই ঘটনার দিকে আমি যাই। শুধু একটু স্মরণ করিয়ে দেওয়া, এই মাসের সিয়াম পালন করার, এই মাসের রোজা রাখার ফজিলত কি। এই মাসে রোজা রাখার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়াম বা'দা শাহরে রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় যে রোজা, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন ওই রোজাকে, যেটা মুহররম মাসের রোজা। ওয়া ইন্না আফজালাস সালাতে বা'দাল মাফরুজা, আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুম মিনাল লাইল, রাতের নামাজ, যেটা তাহাজ্জুদ নামাজের কথা বলা হয়েছে। তাহলে রমাজানের পরে সবচেয়ে উত্তম রোজা, রমাজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা মুহররম মাসের আশুরার দিনের রোজা। আর ফরজ নামাজের পরেও সবচেয়ে উত্তম নামাজ কোন নামাজের কথা বলা হয়েছে? রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। এখানে আশুরা বলা হয়েছে, আশুরা আষাঢ় শব্দ থেকে এসেছে, যেটা 10 তারিখকে বোঝানো হয়। আর এই দিনের করণীয়, আমরা মূলত কি করব এই দিনে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তার পয়েন্টগুলো শুধু আমরা জেনে নেব। হারাম মাস হিসাবে এই মাসকে আমরা সম্মান করব, হারাম মাস হিসাবে এই মাসকে আমরা বেশি বেশি সম্মান করব। এবং এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কর্ম করার নির্দেশনা দিয়েছেন। সেগুলো কি কি আমরা জেনে সেগুলো করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, এই দিনে মানে এই মাসের নির্দিষ্ট দিনে আমরা সিয়াম পালন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহেলিয়াতের যুগে কুরাইশরা এই দিনে সিয়াম পালন করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে আল্লাহ নবীও সিয়াম পালন করতেন। কিন্তু যখন রমজানের সিয়াম ফরজ করে দেওয়া হলো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিলেন যে কেউ সিয়াম পালন করবে, আর যদি কেউ মনে করে সেটা ছেড়ে দেবে।
কিন্তু প্রকৃত অর্থে রমাজানের এই ফরজকৃত সিয়ামের আগে যে সিয়ামটা ফরজ ছিল, মানে রমাজানের ফরজ সিয়ামের পূর্বে যেটা ফরজ রোজা ছিল, ফরজ সিয়াম ছিল, সেটা ছিল আশুরার সিয়াম, এই মুহররম মাসের এই সিয়াম। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইহুদিদের মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে দেখলেন যে ইহুদিরা সিয়ামরত অবস্থায় আছে। তখন তাদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে আজকে তোমরা সিয়াম রাখছো কেন? তো বলছে আজকে আমাদের আনন্দের দিন। আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম দুশমনদের কাছ থেকে নাজাত পেয়েছিলেন, যে কারণে আমরা সেই খুশিতে, মুসা শুকরিয়া তার রোজা রেখেছিলেন, সেই খুশিতে আমরা রোজায় আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে মুসা আমার বেশি নিকটে, অতএব আমি এ সিয়াম পালন করব। আল্লাহ নবী সে সিয়াম পালন করলেন। আর অন্য রায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ নবী বললেন, যদি আমি বেঁচে থাকি আগামী বছরে আমি আরো একটি বেশি সিয়াম আগের দিন জুড়ে করব। কোন রায়াতে এসেছে পরের দিন, কিন্তু পরের বছর আসতে আসতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। কিন্তু আল্লাহ নবীর কথা, মা নুকিলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন, যা কিছু আল্লাহ নবীর নির্দেশনা থেকে পেয়েছি, বা তার কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে পেয়েছি, বা তার সহমত পোষণের মাধ্যমে পেয়েছি, সেটাই আমাদের চলার পথ, সেটাই আমাদের জন্য সুন্নাহ, সেটাই হাদিস। অতএব নবী যখন বলেছেন, আমরা সেই মোতাবেক মুহররমের দুটো সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুমের কথা বলতে গিয়ে স্পষ্ট করেছেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মনে করে যে সে নেকিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, তাহলে সে যেন অবশ্যই সিয়াম রাখে। আর যদি কেউ মনে করে যে সে নেকি চায় না, মানে এখানে এখতিয়ার দেওয়া হয়েছে, যদি কেউ মনে করে যে সিয়াম রাখবে আর তাহলে সে অবশ্যই যেন রাখে, আর কেউ ছেড়ে দিলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কেন রাখবেন? একদিকে এখতিয়ারের কথা বললাম, এবারে আমি বলছি কেন আপনি রাখবেন, আপনার জন্য এই সিয়ামটা কেন জরুরি। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাজানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সিয়ামের উপরে অন্য কোন সিয়ামকে এত বেশি প্রাধান্য দেননি। রমাজানের পরে সবচেয়ে প্রাধান্যতা দিয়ে যে সিয়াম পালন করেছেন সেটা হলো আশুরা সিয়াম। গত মাসে আপনারা আরাফার সিয়ামের কথা শুনেছেন, তার ফজিলাতের কথা শুনেছেন, মাসের 3 দিনের ফজিলাতের কথা আপনারা শোনেন। তা প্রত্যেকটা সিয়ামের নির্দিষ্ট জায়গায় আলাদা আলাদা ফজিলাত আছে, কিন্তু একথা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার স্পষ্ট পরিভাষা যে রমাজানের পরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যে সিয়াম পালন করেছেন সেটা কি? আশুরা সিয়াম। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওম ইয়ামে আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু। নেকির আশা নিয়ে কেউ যদি এই সিয়াম পালন করে তাহলে তার 1 বছরের পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, 1 বছরের পূর্বের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। অতএব আমরা যেন এই সিয়াম পালন করি। এই সিয়াম কদিন পালন করব, যেটা একটু আগে বললাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর একটা সিয়াম পালন করব। অন্য একটি রায়াতের মধ্যে পাওয়া যায়, সুমুত তাসিয়া ওয়াল আশিরা খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে তোমরা 10-এর সঙ্গে 9কে জুড়ে নাও, মানে 9 তারিখ এবং 10 তারিখ তোমরা সিয়াম পালন করো। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে আমরা দুটো সিয়াম পালন করব। এখন রইল আশুরার ইতিহাস। আশুরা বলতে মনে হচ্ছে ইয়া হোসেন ইয়া হোসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল, নতুন করে দিনের মধ্যে কোনো সংযোজন এটা জায়েজ আছে? দিনের মধ্যে নতুন করে কিছু ঢুকিয়ে যদি বলে এটা শরিয়াত, এটা কি মানা যাবে? যাবে না। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে দিন ইসলাম কমপ্লিট হয়েছে না হয়নি? সূরা মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আজকে দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট তার অর্থ কি? গ্লাসে 1 ফোঁটা পানি এখনো ওই গ্লাসে ধরবে, তাহলে কি ওটাকে কমপ্লিট পানির গ্লাস বলবো? বলবো না। 1 ফোঁটা দিলে পড়ে যাবে, তাহলে কমপ্লিটের উপরে দিতে গেলে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিনকে আমি কমপ্লিট করে দিয়েছি। শুধু কমপ্লিটই নয়, আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণতা দিয়েছে, এবং আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট।
তাহলে আল্লাহ যেখানে দিনকে কমপ্লিট করলেন, সেখানে যদি আমি অন্য কোন রাস্তা ইখতিয়ার করি, যেখানে আল্লাহ কমপ্লিট করলেন সেই দিনকে ব্যতি রেখে যদি অন্য কোন রাস্তা ইখতিয়ার করি, তাহলে কি তার মধ্যে আমি সফলতা খুঁজে পাবো? হ্যাঁ, সফলতা খুঁজে পাবো? পাবো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে দিন ইসলাম কমপ্লিট। এখন রইল সাহাবা کرامদের এমন কোন আমল, এমন কোন কর্ম, সেটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের বিপরীত হয়, তাহলে কি আমরা মানতে পারবো? মুআবিয়ার একাধিক ঘটনা, ঈদগাহে মিম্বার নিয়ে যাওয়ার ঘটনা, ঈদের নামাজের আগে খুতবা দেওয়ার ঘটনা, সাহাবা کرامরা তার বিরুদ্ধাচরণ করেছেন। না, আরে নবীর থালা বাসন এখনো নষ্ট হয়নি, নবীর জামা কাপড় এখনো নষ্ট হয়নি, আর তুমি আল্লাহ রাসূলুল্লাহর নাম দিয়ে তুমি বিভিন্ন কাজকর্ম শুরু করেছো। এটাই তো বিদআত, এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির সবচেয়ে বড় মাধ্যম। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, সাহাবা کرامদের চলা পথ, আল্লাহর নবীর মৃত্যু হয়ে যাওয়া 11 হিজরির সেই 12 রবিউল আউয়ালের দিনটি অত্যন্ত কষ্টকর দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে, অর্থাৎ দাফন করার আগে সাহাবা کرامদের যুগ এর অবসান হলো না, যুগ শুরু হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফতের আসনে কে বসবে, কে দায়িত্ব সামলাবে, তা নিয়ে অনেক ইখতিলাফ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পরিভাষা দিয়ে, আল্লাহর নবী প্রদত্ত হাদিস দিয়ে তার সমাধান হলো আবু বকর প্রথম খলিফা হবে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে খলিফা হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বসম্মতিক্রমে খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলতে থাকা এই যে দীর্ঘ সময়, প্রায় 34 বছরের সময়, তারপরে আবার সাহাবা کرامদের চলতে থাকা সময় 101 হিজরি, মতান্তরে 111 হিজরি পর্যন্ত চলতে থাকা সময়কে আমরা অ্যাকসেপ্ট করি। আমরা জানি তারা প্রত্যেকে নবীর অতন্ত্রী প্রহরী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের বাস্তবায়ন তারা করেছে, এ ব্যাপারে আমরা পূর্ণ আকীদা রাখি। কিন্তু এর মধ্যে কি কোনো ভেজাল ঢোকেনি? এর মধ্যে কি নতুন করে কিছু ঢোকানোর চেষ্টা হয়নি? অবশ্যই হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো এমন কর্ম, কোনো এমন কাজ, কোনো এমন কিছু যেটা শরীয়তের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, সেই কথাটি আল্লাহ রাসূল প্রদত্ত কথা নয়, সেই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহমত পোষণের মাধ্যমে আসেনি, সাহাবা کرامদের কর্মের মাধ্যমে আমরা পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমন কোন কর্মকে শরীয়তের রূপ হিসাবে কেউ বাস্তবায়ন করতে চায়, আমরা সেটাকে কি করি? প্রত্যাখ্যান করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাউকে উল্টো সিধা কথা বলার জন্য এখানে দাঁড়াইনি। আবু হানিফা যদি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, ইমাম মালিক যদি 93তে জন্মগ্রহণ করেছেন, 160-64 দিকে চলে যাচ্ছেন, ইমাম শাফি যদি 150তে জন্মগ্রহণ করেছেন, 203-4 দিকে চলে যাচ্ছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল 246 দিকে চলে যাচ্ছেন, আমি বলবো প্রয়োজন ছিল, তারা অনেক গবেষণা করেছেন, সব কিছু যদি আবু হানিফা লিখে চলে যেতেন, তাহলে ইমাম মালিকের আর কলম ধরার প্রয়োজন ছিল না। ইমাম মালিক সব করে গেলে শাফিকে আর কলম ধরতেন? ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে সবার মতামতকে আমরা ওইভাবে অগ্রাধিকার দিই, সবার মতামতকে ওইভাবে প্রাধান্যতা দিই যে তাদের সেই গবেষণা, তাদের সেই সিদ্ধান্ত, তাদের হাদিসের উপরে অবিচল থাকা, যদি সেই কথাগুলো, সেই কর্মগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলে যায়, তাহলে অ্যাকসেপ্টেড, কোনো দ্বিমত নেই, আমরা কোন রকমের ব্যাপারে কথা বলবো না, আমরা মেনে নেব। সেই জায়গায় দাঁড়িয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ঘটে যাওয়া, 61 হিজরিতে ঘটে যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 59 বছর পরে ঘটে যাওয়া এমন কোন ঘটনাকে যদি কেউ বলে এটাই শুধুমাত্র শরিয়ত, এর বাইরে আর শরিয়ত বলে কিছু নেই, তাহলে সেই জায়গায় আমি বলতে পারি হযরত হুসাইনের মৃত্যুটা আমার জন্য অনেক কষ্টের। আয়েশার সঙ্গে আলীর যুদ্ধ হওয়াটা অনেক কষ্টের, কিন্তু এ ব্যাপারে আমি কি লোকাল করব না। মুহাদ্দিসিনে কেরামরা এ ব্যাপারে আমাকে চুপ থাকতে বলেছেন। মুআবিয়ার সঙ্গে ঝগড়াটার ব্যাপারে আমি কি লোকাল করব না। হুসাইনের হত্যাকারীদের ব্যাপারে আমি এই কথাটা অবশ্যই বলবো, যারা হত্যা করেছে তারা অন্যায় করেছে, কিন্তু যার উপরে অপবাদ লাগানো হচ্ছে আদৌ কি সে হত্যাকারী, তার ব্যাপারেও আমি ভালো বা মন্দ থেকে বিরত থেকে কমসে কম চুপ থাকতে পারি। আমি যদি সেই ইতিহাস না জানি, কমসে কম চুপ থাকতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি কথা মাত্র আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। মোহতারাম উপস্থিতি,
ফজিলাতের এতটুকু ফজিলাত বলা, শুধুমাত্র আমি বলবো এই মর্মে অনেকগুলো দুর্বল জয়ীফ হাদিস আমাদের সমাজে কিন্তু বিদ্যমান, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু বার্ষিকী পালন করা এটা ইসলামে নয়। সবচেয়ে বেশি মৃত্যু বার্ষিকী পালন করার হকদার যদি কেউ থাকতেন তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর নাম করে মৃত্যু বার্ষিকী বা জন্ম বার্ষিকী বা আনন্দ, তার মরে যাওয়াটাকে আনন্দ বার্ষিকী হিসেবে পালন করছে কিনা আমি জানি না। তবে সেটা যদি কোনো সাহাবা کرام করতেন, সেটা যদি আবু বকর করতেন, উমর করতেন, উসমান করতেন, আলী করতেন, কোন সাহাবী করতেন, আবু হানিফা করতেন, মালিক করতেন, ইমাম শাফি করতেন, আহমদ ইবনে হাম্বল করতেন, তাহলে অবশ্যই আমি বলতাম এটা শরীয়তের অংশ। তাদের থেকে প্রমাণ পাওয়া যায় না। পরবর্তীতে কেউ তৈরি করে যদি বলে এটা শরীয়ত, আমি এটাকে বিশ্বাস করি না। তাহলে জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকীর সবচেয়ে বেশি হকদার যদি কেউ হতেন তার নাম হতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে 2 বছরে কোনদিন মানিয়েছেন? উমর মানিয়েছেন, উসমান মানিয়েছেন, আলী মানিয়েছেন। মানাননি যখন, পরবর্তীতে তৈরি হওয়া এমন কোন ঘটনাকে আমি বিশ্বাস করি না। অতএব হুসাইনের মৃত্যু বার্ষিকীর নামকরণে যারা এই কাজ করছে তাদের বলবো আপনারা শরীয়তের মধ্যে নতুন কিছু সংযোজন করে এটা প্রমাণ করতে চাইছেন আল্লাহ ভালো বোঝেননি, রাসূল ভালো বোঝেননি, আমরা ভালো বুঝে কি মনে করতে চাইছি। এতে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই হতে পারে না। এটা আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। অতএব এর থেকে আপনারা বিরত থাকুন। এই মর্মে মাথম করা আল্লাহ রসুলের হাদিস, যেখানে আল্লাহ রসুলের স্পষ্ট বর্ণনা রয়েছে। রসুল বলছেন আনা বারিউম মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা। হ্যাঁ, আর তারপরে কথা নেই। আল্লাহ রসুল বলছেন আমি তার থেকে সম্পর্কহীন যে তার মাথার চুল ছেড়ে উচ্চস্বরে বিলাপ করে আর জামা কাপড় পাবে। ওদের মধ্যে আমি নয়, আমি মোহাম্মদ ওদের থেকে দূরে। এমনি ভাবে যারা মার্সিয়া করে, বিভিন্ন রকম ওই বয়ান করে 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 হ্যাঁ ভালো বা মন্দ যেটাই করে মার্সিয়া করে, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রতি লানত করেছেন। শোক গাথা, শোক সঙ্গীত যেটা বলা হয়, এই ব্যাপারে লানত করা হয়েছে মুশরিকিনে মক্কার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের জন্য, এই জন্য তাদেরকে হারাম নুহাত অন্তর্ভুক্ত, এই জন্য যে তারা সেখানে শুধুমাত্র প্রশংসার জন্য তাদেরকে এখানে ডেকে নিয়ে আসে। তা প্রশংসার সঙ্গে যদি দুঃখও থেকে থাকে তাহলে সেই নুহার অন্তর্ভুক্ত এটা। অতএব এটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর তাজিয়া। তাজিয়া শব্দের অর্থ হলো সান্ত্বনা দান বা শোক প্রকাশ। যদি কোনো কিছুর অনুকরণ করে কবর যদি জায়েজ না হয়, তা কবরের তাজিয়া বানিয়ে সেই কবরের সামনে মাথা নত করা, তার প্রতি ভক্তি দেখানো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে পারে না, ইবলিস শয়তানের আদর্শ হতে পারে। তবে আমরা এর থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ তুমি এর থেকে আমাদেরকে হেফাজত দান করো, আমিন। নিজের উপর আঘাত করা বা কাপড় ছেঁড়া, লা তাকতুলু আনফুসাকুম, তুমি তোমার নফসের উপরে অত্যাচার করো না, তুমি তোমার নফসকে আত্মহত্যার মুখে ঠেলে দিও না। তা আমরা যেটা করছি এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাল জাহেলিয়া, স্পষ্ট বর্ণনা। অতএব এই যে বুক ফাটা, বুক চাবড়ানো, মুখ চাবড়ানো, চুল ছেঁড়া, এই সবটাই শরীয়তের বিপরীত। অতএব এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর প্রথমেই বলেছি সাহাবীদেরকে গালমন্দ করা, যখন এ কাজ করতে যাচ্ছেন তখন সাহাবীদের এক অংশকে তারা গালিগুলুজ করছেন। আর এই গালিগুলুজ করাটা কতটা মুসলমান হওয়ার জন্য যথেষ্ট সেটা তো আপনারাই বর্ণনা করবেন। আর আমি কাউকে ফতোয়া দিতে বলবো না, কাউকে কাফের বলে সরিয়ে দেন না, তবে আকীদা বিশ্বাসের জায়গায় কোন রকম যেন আপোষ না হয় এ ব্যাপারে যেন সতর্ক থাকা হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই মর্মে বিভিন্ন অনুষ্ঠান পালন করা, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। হুসাইনের মাতা 6টি দেশে প্রেরিত হয়েছে বলে বিশ্বাস করা, এটা হলো সব বদ আকীদার অন্তর্ভুক্ত। এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মোহতারাম উপস্থিতি, সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলতে চাই এই ঘটনার পুনরাবৃত্তি। আগামী প্রজন্ম হয়তো ভুলে বসবে, আগামী প্রজন্ম জানবে না যে হুসাইনের আসল ঘটনাটা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে মেরেছিল কারা, এই ঘটনা হয়তো আগামী দিন আর বেঁচে থাকবে। আমি যুদ্ধের ব্যাপারে কিছু বলার সাহস রাখি না, আন্তর্জাতিক লেভেলের অত জ্ঞান আমার নেই। আজকের কিছু সালাফি, কিছু আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা বলছে সৌদি আরব কাফের, তো কাফের, দেখো ওরা যুদ্ধে এদের সাথ দেয় না, আজ ইসরায়েলকে মারছে এদের সাথ দেয় না। এত শোক গাথা মানুষগুলোর কাছে আমার জিজ্ঞাসা, ইরাককে উৎখাত করার জন্য কাদের ভূমিকা ছিল? তখন তুমি কোথায় ছিলে? সিরিয়া এতদিন যাবৎ বাশারুল আসাদের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে তাদের উপরে ইস্তেমরার চালানো হয়েছে,
15 লক্ষ মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাতকে মারা হয়েছে। কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? তোমার আজ ভালোবাসাও মানে মনে হচ্ছে যেন তোমার ঈমান একেবারে ডুকরে ডুকরে বাইরে বেরিয়ে পড়ে আসে। বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কারা মুসলমানদের জন্য কল্যাণকর, কারাই আসল শত্রু ইসলামের, এটা জানার তুমি চেষ্টা করো। আজকের দিনে আমি কিরকল করতে চাই না। আমি জানি যে ইসরায়েল এক ভয়ঙ্কর দেশ, সৌদি আরব তার সমস্ত কর্মকাণ্ড ভালো, এটা আমি বলছি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার একটাই দাবি, ফিলিস্তিনকে স্বাধীনতা, ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করো। আমি ঝাঁপিয়ে পড়ব। ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করার ইতিপূর্বের যে ঘটনা আপনি দেখুন, ইসরায়েলকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করা 1949 ইসরায়েলকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেছিল ইরান। দেখুন ইতিহাস পড়ুন, জানুন। ইরাককে ধ্বংস করার জন্য পূর্ণভাবে ইসরায়েল ইরানকে দিয়ে সবকিছু ঘটিয়েছিল। কোথায় ছিল? যাক, এসব ঘটনা আজকে আমার বক্তব্যের বিষয় নয়। শুধুমাত্র এই কথাগুলো বললাম এই কারণে, আজকের দিনেও যখন হোসাইনের মৃত্যুর কথা বলবো তখন এক শ্রেণীর মানুষ বলবে যে সত্যতা কি আছে কি জানি। ঘটনা তো অনেক রকম হয়, ঘটনা জানার চেষ্টা করুন, ঘটনা বোঝার চেষ্টা করুন। আসল ঘটনা যখন আপনি নিজেই ইতিহাস থেকে দূরে থাকবেন, আপনি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কতটা উপস্থিতি, 60 হিজরিতে ইরাকবাসীর নিকট সংবাদ পৌঁছালো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত করেননি। হুসাইন ইয়াজিদের হাতে বায়াত করেননি। মুআবিয়ার পরে খিলাফতের আসনে কে বসবে? তো মুআবিয়া তার সন্তানকে মনে করেছে যে উত্তরাধিকার হিসাবে সবচেয়ে বেশি যোগ্য, তাকে বসিয়ে দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত করেননি, যে কোনো কারণ হতে পারে। এখন সব জায়গায় কিছু মুনাফিক থাকে, গায়ে সারা কি সুন্দর একটা দেহ না, একটা সুন্দর শরীর, তো সারা শরীরে কোনোদিন কিছু মানুষ আছে দেখবেন একদিন আপনার কাছে আসবে না, কিন্তু কোনো একটা জায়গায় যদি একটু ঘা হয় আর মাছি ওরে, মানে এই সুন্দর শরীরে একটা মাছি আসছে আপনার কাছে, কি কথা বুঝতে পারছেন না আমার? এই যে সুন্দর একটা বডি স্ট্রাকচার দাঁড়িয়ে আছে, মাছি এসে ভুন 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 করছে, করছে না? কোন একটা কোনা কোন একটা জায়গা একটু কেটে যাবে, একটু ঘা হবে আর মাছি দেখবেন হু 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 শুরু করে দেবে। ওদের কাজই ওই। আর সুন্দর দেহে কোথাও আসে না, কোথাও ঘা হলে সেই জায়গায় গিয়ে আবার একটু ঘাটা বাড়ানো যায় কি করে সেই চেষ্টা করে। হুসাইন বায়াত করেনি, এই খবর যখন পৌঁছালো কিছু মুনাফিক এ সমাজেও আছে, এ সমাজে কে ওর বিরোধিতা করে, তাহলে আমার ওর কাছে যেতে হবে। ওর কাছে গেলে মোটামুটি আর একটু তেল ঝাল মিলিয়ে আর একটু ঝগড়াটা বড় করে দিয়ে যায়, হয় না? হয় না? হোসাইনের কাছে চিঠি পাঠানো শুরু করে দিল, হোসাইন আমরা ইয়াজিদকে মানবো না, আমরা আপনাকেই মানতে চাই, আপনার হাতে বায়াত করতে চাই। এই মর্মে যখন চিঠি দিতে লাগলো 5 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। সংক্ষেপে বলছি, জুমার খুতবা লম্বা হয়ে যাবে, যে কারণে একদম সংক্ষেপে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেলেন তখন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালে মুসলিম বিন আকিল যাওয়ার সাথে সাথে হুসাইনের পক্ষে সেখানকার একাধিক মানুষ হানি ইবনে উরওয়ার ঘরে বায়াত করে হুসাইনকে খলিফা বানাবে বলে তারা ওয়াদা করে। সেই সংখ্যাটা কত? প্রায় 4000। প্রায় 4000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হানি বিন উরওয়ার ঘরে বায়াত করছেন যে আমরা হুসাইনকে মানাব। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ হলো ইয়াজিদের একজন গভর্নর। উবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ বললো যে এইরকম কিছু মানুষ নাকি আমার খেলাফতকে মানতে চাইছেন, তো তুমি তাদেরকে দেখো তো তারা কারা, তারা কি বলতে চাইছে, তুমি সেগুলো দেখো। উবাইদুল্লাহ বিন জিয়াদ দ্রুত কুফাতে চলে আসলো। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন, মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন হানি ইবনে উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বায়াত নেওয়া হচ্ছে, আর অলরেডি 4000 মানুষ তারা হুসাইনের পক্ষে বায়াত করা হয়ে গেছে। অতঃপর মুসলিম বিন আকিল 4000 সমর্থক নিয়ে অগ্রসর হলেন দুপুরের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদে। চলো এই 4000 মানুষ আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ যে এখানকার দায়িত্বে আছে গভর্নরের, আমরা তার বাড়ি ঘেরাও করব। সবাই গিয়ে বাড়ি ঘেরাও করলেন যে আমরা হুসাইনের খিলাফতকে মানতে চাই, আমরা ইয়াজিদের খিলাফতকে মানবো না। এইরকম একটি পরিস্থিতিতে যদি বিস্তারিত ঘটনা দেখতে হয়
তা ইমাম ইবনে তাইমিয়ার লিখিত গ্রন্থ মিনহাজুস সুন্নাতে আপনারা বিস্তারিত রূপটা পেয়ে যাবেন, চেষ্টা করবেন কোনোদিন পড়া। যখন মুসলিম বিন আকিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই ঘর ঘেরাও করলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার ঘরের উপরের অংশের যেটা বেলকুনি, মানে উপরে যেটা বানানো থাকে, বেলকুনিতে উঠে তিনি একটা বক্তব্য পেশ করলেন। বক্তব্যটা ছিল, হোসাইন পরিবার পরিজন নিয়ে ফেরত চলে যান, পরিবার পরিজন নিয়ে আপনারা ফেরত চলে যান, কুফাবাসীদের ধোঁকায় পড়বেন না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলছে, তোমার সাথে তারা সত্য বলেনি, আপনি তাদের পাল্লায় পড়েছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে। আর শোনো, তোমরা যারা খুব বাড়াবাড়ি করছে, আমি মুখগুলো দেখে রাখছি, আমরা তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, কাউকে ছাড়া হবে না। এই বক্তব্য চলছে, পেছন দিক থেকে মুনাফেক দিচ্ছে টাকা, সত্যি 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 সব আউট। মুসলিম বিন আকিলের পাশে আর কেউ নেই, মুসলিম বিন আকিলের কাছে মাত্র 4 জন ব্যক্তি আর বেঁচে আছে, বাকি সবাই আউট হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাদেরকে পাকড়াও করলেন। মুসলিম বিন আকিল সাথে সাথে বললেন, আচ্ছা ঠিক আছে, যেটা আমাদের হবে হবে, আমরা বিদ্রোহী হিসাবে যেটা আমাদের হবে হবে। তো আমি একটা চিঠি লিখতে চাই হোসাইনের, যে সেজন্য এখানে না আসে। হোসাইন দ্বিতীয় চিঠি লিখলেন, কার জন্য? মুসলিম বিন আকিল দ্বিতীয় চিঠি লিখলেন, কার জন্য? হোসাইনের জন্য। দ্বিতীয় চিঠি লিখে বললেন, এখানে আসবেন না, এরা কিন্তু ওয়াদা খেলাফকারী, এরা কিন্তু আমার পাশ থেকে সরে গিয়েছে, কেউ আমার পাশে নেই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্য রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। 8ই জিলহজ, যেটা ইয়ামুত তারবিয়ার দিন ছিল, আগেই বেরিয়ে পড়েছিলেন। 9 জিলহজ যখন তার হাতে চিঠি গিয়েছে, তখন তিনি বলছেন যে আমাকে 3টে রাস্তা দেওয়া হোক। 1 নম্বর, আমি ইয়াজিদের বাড়ি যেখানে সেখানে নিয়ে যাওয়া হোক, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করব, অথবা আমাকে কোন একটা মুসলিম এরিয়াতে নিয়ে যাওয়া হোক, আমরা সেখানে গিয়ে জীবনযাপন করব, অথবা আমাকে এখান থেকে মদিনায় ফেরত পাঠানো হোক। 3টে অপশন দিলেন। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশ মেনে যারা এখানে এসেছিল, তারা কোনোটাই মানতে রাজি হয়নি। সেটা ভালো মন্দ সেটা পরে, আমি সেই জায়গায় আসতে চাইছি না, একবার আমি বলতে চাইছি না যে তারা ভালো করেছিল। কিন্তু মনে রাখবেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর যখন আসছিলেন, তখন একাধিক সাহাবী হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেছিলেন, সেই ঘটনাগুলো যদি একবার দেখেন আপনারা বুঝতে পারবেন। এখানে একটা একটা করে উল্লেখ করা হয়েছে, সবটা বলা সম্ভব হবে না, কিন্তু আপনি মনে রাখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির উদ্দেশ্যে বলছেন, অনেক সাহাবী বের হতে নিষেধ করেছিলেন, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আমর এবং তার ভাই মুহাম্মদ ইবনে হানাফিয়ার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে উমর হোসাইনকে লক্ষ্য করে বলেন, হোসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাবো। জিবরিল আলাইহিস সালামের আগমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাত এই দুটি থেকে যে কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, আল্লাহর কসম, তোমাদের কেউ কখনো দুনিয়ার সম্পদ লোভে সক্ষম হবে না। অতএব তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ হিসাবে তুমি দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে তুমি আখিরাতকে গ্রহণ করবে। মোহতারাম উপস্থিতি, এবং তিনি ক্রন্দন করতে লাগলেন, উচ্চ স্বরে কান্না করতে লাগলেন যে এ যে রাস্তায় বাইর হচ্ছে আর হয়তো ফিরে আসবে না। সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড় ধরে বিরত রাখতাম, বলতাম না যাওয়া হবে না, আমি যেতেই দেবো না তোমাকে। কিন্তু আমার ফিতনার ভয় হলো, আজকের দিনে কোনো ছাত্র কোথাও যেতে চাইলে আমরা হয়তো তাকে পরামর্শ দিতে পারি যে বাবা যাস না, ভালো করে পড়াশোনা কর, কিন্তু সে যদি মনে করে আমি এখানে গেলে পৌঁছে যাব, তাকে যদি না যেতে দেওয়া হয় তো সারা জীবন তার মনে ব্যথা থাকবে, মনে হয় যদি আমি যেতাম তো আমি এতদিন মদিনায় থাকতাম। তো কখনো কখনো এই পদক্ষেপ নিতে হয়। এ সাহাবী বলছেন, যদি ফিতনার ভয় না থাকতো তাহলে আমি ঘাট ধরে এখানে আটকে দিতাম না, তোমার যাওয়া হবে। বের হওয়ার সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছেন, হুসাইন কোথায় যাচ্ছ? এমন লোকেদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে, তোমার ভাইকে আঘাত করেছে, তাদের কাছে যাচ্ছ? না, খবরদার যেও না। আল কুফি লা ইউফি, কুফিরা কোনোদিন তাদের ওয়াদা পুরো করেনি, ওরা কিন্তু তোমার উপরে এই আঘাত আনে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না, তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সে কথা ভিন্ন। কিন্তু আমার মত এটাই যে হুসাইন কে বলে দাও, হুসাইন যেন এখন ওখান থেকে ফিরে আসে। মোহতারাম উপস্থিতি, এমন অনেক ঘটনা বিভিন্ন সাহাবীদের বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে যে হুসাইনকে নিষেধ করা হয়েছিল। তারপরেও আমি বলতে চাই,
যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন এবং ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশে তার কিছু সাঙ্গপাঙ্গরা হুসাইনের উপরে আঘাত করলো এবং হুসাইন শহীদ হয়ে গেলেন। এটা আমাদের কাছে অনেক ব্যথার, অনেক বেদনার, অনেক দুঃখের, কিন্তু একথা বলতে পারি হুসাইনকে নিয়ে যারা ইয়া হুসাইন করছে এ কথা ব্যক্তহীন ভাষায় বলা যেতে পারে কুফার ওই সমস্ত লোকেরাই যারা হুসাইনকে মেরেছে, যারা হুসাইনকে ওখানে পৌঁছেছে, যারা চিঠি প্রেরণ করেছে, তারাই হুসাইনকে উস্কানি দিয়ে বলেছিল হুসাইন তোমাকে যেতেই হবে। কেন বলেছিল? তারা জানতো এই 5,000 চিঠি যদি এখন প্রকাশ পেয়ে যায়, বস্তার চিঠিগুলো যদি প্রকাশ পেয়ে যায়, কাদের পক্ষ থেকে চিঠিগুলো এসেছে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব হুসাইন যদি এখন ইয়াজিদের কাছে ধরা দেয় তাও আমরা পাকড়াও হয়ে যাব। এখন যা কিছু করতে হবে এই পথেই করতে হবে। হুসাইনের উপরে আঘাত কিন্তু তারাই করেছিল যারা হুসাইনকে ডেকেছে। উপস্থিতি অত্যন্ত বেদনা, অত্যন্ত দুঃখের। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একথা আপনাদেরকে বলবো যে এই মুহররম বা আশুরার এই পুরো ঘটনাটা কিন্তু এই কারবালার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছ থেকে নাজাত পেয়েছিলেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক বিষয়বস্তুর বাস্তবায়ন করিয়েছেন, যেখানে অনেক ঘটনা আছে, সেখানে কিছু বনী ইসরাইলের আয়াত আমি পরপর সেগুলো বিশ্লেষণ করতে চাই না। তবে একথা আমি বলতে পারি যে একাধিক ঘটনা এই দিনের সঙ্গে সংযুক্ত। অতএব আমরা সেই বিশ্বাস করব। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। অতএব আমরা প্রত্যেকেই সিয়াম পালন করব এই আশা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে যে ইনশাআল্লাহ আমার 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর আকীদা বিশ্বাসের জায়গায় যেন আমরা কেউ এটা না মনে করি। পূর্বের দিনগুলোতে দেখেছে, আজ থেকে আমার বাড়ির দিকে এরকম মাইক লাগানো থাকবে, সারা গ্রামে যা মাইক না থাকবে তার চেয়ে বেশি মাইক থাকবে আমার বাড়ির দিকে। ঘুম হারাম এই 11 দিন, আগামী 40 দিনের জন্য, মানে একেবারে 24 ঘন্টা চলতে আছে। সাহাবা کرامদের গালির কথা আমি কারোর শোনা কথা বলি না। কাফা বিল মারে কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, প্রত্যেকটা শোনা কথা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহে যতজন মাইকে উঠছে প্রত্যেকে আবু বকরের উপরে লানত করছে, প্রত্যেকে ওমরের উপরে লানত করছে, প্রত্যেকে আয়েশার উপরে লানত করছে, প্রত্যেকে হাফসার উপরে লানত করছে, প্রত্যেকে উসমানের উপরে লানত করছে। তারা যদি বলে যে আমরা মুসলিম, আমরা ইসলামের ডঙ্কা বাজানোওয়ালা, এই কথার বিশ্বাসী যদি কেউ হয়ে থাকি, আমরা কি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবো? এই বিশ্বাস কি আমরা করতে পারি? কোন সাহাবীদের লানতান এটা কোন মুসলিমের কর্ম হতে পারে? অসম্ভব হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন কোন রকমের আকীদায় না বিশ্বাসী হই। কখনো কখনো দেখেছি এই আহলুল হাদিস সমাজের অনেক ভাইয়েরা তাজিয়ার তলায় তার বাচ্চা বসিয়ে দেয়, ওর নাকি রোগ ভালো হয়ে যাবে। রোগ আরো বেড়ে যাবে, তুই অপেক্ষা কর। এই আকীদা মানত, এই বিশ্বাস যদি তোর থেকে থাকে। এই সমাজের অনেক মানুষ এখনো আছে মেয়ের বিয়ের জন্য যা দোয়ার 2 দিন আগে হদ্দ দোয়া দিয়ে নিয়েছে, বলছে মুহররম মাসে আর নাকি বিয়ে হবে না। আমি বলবো এই আকীদা বিশ্বাস মজবুত হতে এই মাসে আরো ছেলে বেশি দেখতে হবে, এই মাসে আরো মেয়ে বেশি দেখতে হবে, বিয়ে বেশি দিতে হবে। এই মাসে নাকি এরা 10 দিন এখনো পর্যন্ত ওরা রক্ত জবাই করা কিছু খায় না বলে এরাও খায় না। এদের সমাজের অনেক মহিলাদের আকাঙ্ক্ষা আছে যারা এই আকীদায় বিশ্বাসী নয়, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে। এমন অনেক ভাইয়েরাও আছে যারা এই দিনে লাঠি খেলা করছে, তাজিয়া বাইর করছে, অনেক মানববন্ধন করছে, রাস্তা জুড়ে ডান্স গান হাঙ্গামার মতো বিভিন্ন রকম মার্সিয়া পড়তে পড়তে যাচ্ছে। আমি সবার জন্য হিদায়াতের দোয়া করি এবং এই কথা বলি, এই আকীদা থেকে বেরিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ, হুসাইনের মৃত্যু আমাদের কাছে বেদনার। আমরা হুসাইনের মৃত্যুকে খুব দুঃখের সঙ্গে এইভাবেই বলছি, আল্লাহ তুমি তার ভুল ত্রুটিকে ক্ষমা করে সেই সাহাবীদের মতাদর্শে আমাদেরকেও চলার তৌফিক দান করো। সাহাবা کرامদের ব্যাপারে আমাদের আকীদা এটাই যে সাহাবীরা সবাই হকের উপরে অটল ছিল, সেই পথ ধরে যেন আমরাও চলতে পারি। আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা মানুষ হিসেবে আমাদের যে ভুল ত্রুটি আছে সে ভুল ত্রুটিকে আল্লাহ তুমি ক্ষমা করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। মুহররমের এই 2টি সিয়াম যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা প্রত্যেকের জন্য এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। এই পচা এই বদ আকীদা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে গ্রহণ করো, আমিন। এই দিনগুলোর বদ আকীদা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আল্লাহ, আমাদের ঘরে যদি কোনো এরকম বিধবা বা এই ধরনের মেয়ে দীর্ঘদিন ধরে আছে, বিয়ে দিতে পারছে না, আল্লাহ তুমি তাদের উত্তম ব্যবস্থা করে দাও, আমিন।
যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন। যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আমিন। আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে ইমানের হালাতে বেঁচে থাকা তৌফিক দান করো আমিন। মৃত্যুর পরে এই ঋণ জায়গা করে নিতে পারে আল্লাহ তৌফিক দান করো আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা